Dear students, today we learn again some basic rules. Today we learn from rules 7 to 9. In the rule 7 we can see that nobody, none, no one, etc. এক্ষেত্রে যদি এগুলো আমরা শুধু দেখতে পাই তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দিয়ে বসাবো। যেহেতু শব্দগুলো নেগেটিভ, ট্যাগটি হবে পজিটিভ। এক্সাম্পল, nobody believes a liar, এর আনসার হবে do they। কারণ নোবডির জন্য আমরা দে দিয়েছি, বাক্যটি নাবোধক, আমাদেরকে হ্যাবোধক ভাব বসানো লাগবে। দের জন্য আমরা এখানে ডু বসিয়েছি এবং বাক্যটার শেষে একটি কোশ্চেন মার্ক দিয়েছি। নেক্সট উই ক্যান ফাইন্ড রুল নাও 8। এভরিবডি, এভরিওয়ান, ওয়াল এটসেট্রা থাকলে ট্যাগটি নেগেটিভ করতে হবে এবং সাবজেক্ট হিসেবে এখানে আমরা দে বসাবো। একটা উদাহরণ দেখতে পাচ্ছি, এভরিবডি লাইস হার, আনসার হবে ডোন্ট দে। যেহেতু এভরিবডির জন্য আমরা এখানে দে লিখেছি আর বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দের জন্য আমরা এখানে ডাজন্ট লিখতে পারবো না, আমাদেরকে ডোন্ট লিখতে হবে। আর বাক্যটি হ্যাবোধক, এই জন্য বাক্যটি নাবোধক হয়েছে। রুল নাম্বার 9, হেয়ার দেয়ার থাকলে সাবজেক্ট হিসেবে হেয়ার বা দেয়ার বসে। হেয়ার উই ক্যান ফাইন্ড এক্সাম্পল, দেয়ার ইজ আ প্রাইমারি স্কুল। যেহেতু এখানে একটি ভার্ব রয়েছে ইজ, আমরা এখানে ইজ দিয়েছি। আর নট নেম সংক্ষেপে এন অ্যাপোস্ট্রফি টি দিয়েছি। আর বাক্যটির সাবজেক্ট দেয়ার, এখানে আমরা এই দেয়ারটিকে এই বাক্যটির সাবজেক্ট হিসেবে এখানে আমরা লাস্টে বসিয়েছি এবং বাক্যটির শেষে একটি কোয়েশ্চেন মার্ক দিয়েছি।